কি রান্না করা যায়। আমার হাজবেন্ড ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছ জিরা বাটা ইলিশ মাছ বের করলাম, রান্না করব। মাছ দুটো মোটামুটি বড় আছে, একেবারে ছোটও না আবার বড়ও না। তো একটা রান্না করব, দুটাই বের করলাম। পানি দিয়ে ধুয়ে তারপর কেটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে আসছি। এখন রান্না করব। তো কেটে নিয়ে রান্না করার জন্য রেডি হলাম। পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, লবণ দিলাম কড়াইতে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, সরষের তেল। এখন মাখিয়ে নেব। রান্নাটা খুবই সহজ। মাখানো শেষ হয়ে গেল, এখন মাছগুলো দিয়ে দেব। মাথাটাও দিলাম আর 5 পিস মাছ দিয়ে দিলাম। একেবারে সব খেলে তো হবে না, কিছু মাছ রেখে দিলাম আর কিছু মাছ রান্না মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে সুন্দর করে রেখে দিলাম। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো, সামান্য একটু পানি দিয়ে দিলাম। ইলিশ মাছ বেশি জাল করতে নেই। তো হয়ে গেল। এখন চুলার উপরে উঠিয়ে দিলাম। এই যে বলক এসে গেছে, এই যে দেখুন বলক এসে গেছে। মাছ কিন্তু সিদ্ধ হচ্ছে। টকবগে বলক আসছে। একদম সাধারণ রান্না। একটু সরষের তেল দিয়ে দিলাম, কাঁচা সরষের তেল। এটা দিলে ভালো টেস্ট লাগে। এই যে দেখুন, মাত্র 3 থেকে 4 মিনিটে রান্নাটা তৈরি করে নিলাম। একদম রেডি হয়ে গেল। দেখুন, যা পানি দিয়েছি তার হচ্ছে 3 ভাগ পানি কমে গেছে। একদম রেডি। তো এখন আমরা খাবো। ভালো